একদিন ছোট্ট মেয়ে লাবণী পাহাড় থেকে নেমে নিজের বাড়িতে ফিরছিল, কিন্তু বাড়ির সামনে এসে সে ভয়ঙ্কর দৃশ্য দেখলো। তার বাবা রাশেদ খান তার মাকে মারধর করছে। এটা দেখে লাবণী এক মুহূর্তও দেরি করলো না। সে আকাশের দিকে তাকিয়ে হাত তুলতেই হঠাৎ আকাশ থেকে ভয়ঙ্কর এক বজ্রপাত নেমে এলো। এক সেকেন্ডে রাশেদ খান পুরে কালো হয়ে গেল। তারপর লাবণী মায়ের হাত ধরে সোজা রাজপ্রাসাদে চলে গেল বিচার চাইতে। কিন্তু সম্রাটের সামনে দাঁড়াতেই লাবণী হঠাৎ কিছু অদ্ভুত দেখলো। সম্রাটের শরীরের চারপাশে কালো ধোঁয়ার মতো অশুভ শক্তি ঘুরছে। লাবণী তার রহস্যময় দৃষ্টি দিয়ে দেখলো সম্রাটের শরীরে ভয়ঙ্কর হাড়ের বিষ ঢুকে গেছে। তখন সে আলতো করে সম্রাটের কপালে হাত রাখলো। পরের মুহূর্তেই আশ্চর্য ঘটনা ঘটলো। সম্রাটের শরীরে সব বিষ মুহূর্তেই গায়েব হয়ে গেল। সম্রাট অবাক হয়ে বললেন, আমার শরীর এতদিন ভারী লাগছিল, মনে সবসময় রাগ জমে থাকতো, আর তুমি এক ছোঁয়াতেই সব ঠিক করে দিলে। তখনই সম্রাট বুঝলেন তার এই ছোট্ট ভাগ্নি মোটেও সাধারণ কেউ নয়, কারণ লাবণী আসলে এক রহস্যময় সাধনা বিদ্যালয়ের প্রধান। সে জন্মের সময় আকাশে অদ্ভুত শব্দ হয়েছিল, শত শত পাখি আকাশে ঘুরছিল, পাহাড়ের সব পশু এসে তার সামনে মাথা নত করেছিল, আর এক মহান গুরু নিজে নেমে এসে তাকে শিষ্য বানিয়েছিলেন। মাত্র 5 বছরেই লাবণী সব সাধনা সম্পূর্ণ করে ফেলেছিল। তাই গুরু তাকে মায়ের কাছে ফিরে যেতে পাঠান, কিন্তু ফিরে এসেই সে দেখে তার মাকে অত্যাচার করা হচ্ছে। এদিকে রাশেদ খানকেও ধরে রাজদরবারে আনা হলো। সে চিৎকার করে বলল, এই মেয়ে মানুষ না, এটা একটা ডাইনি, এটা বজ্রপাত দেখে আমাকে মেরে ফেলতে চেয়েছে। লাবণী দেখলো লোকটা এখনো অনুতপ্ত নয়। সে আবার হাত তুলতেই আকাশে বজ্র জমতে শুরু করলো। এই দৃশ্য দেখে পুরো দরবার কাঁপতে লাগলো। সম্রাটও অবাক হয়ে গেলেন, এত ছোট একটা মেয়ের এত শক্তি। তখন সম্রাট রাগে ঘোষণা দিলেন, আজ থেকেই রাশেদ খানের সব উপাধি কেড়ে নেওয়া হলো। তিনি মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিলেন। ঠিক তখনই সম্রাটের মা মহারানী দ্রুত দরবারে এসে পৌঁছালেন। 5 বছর পর নাতনিকে দেখে তিনি খুব খুশি হলেন। কিন্তু লাবণী হঠাৎ ভয়ঙ্কর একটা সত্য জানতে পারলো, মহারানীর শরীরেও একই বিষ ঢুকে গেছে, আর তার বেঁচে থাকার সময় আছে মাত্র 10 দিন। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। অনেকে বলল, এই মেয়ে মিথ্যে বলছে, কিন্তু লাবণী শান্তভাবে বলল, নানি, আপনি কি কয়েকদিন ধরে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন, খাবারও খেতে পারছেন না? মহারানী অবাক হয়ে বললেন, হ্যাঁ, ঠিক তাই হচ্ছে। তখন লাবণী বলল, আপনার শরীরে অভিশপ্ত বিষ ঢুকেছে। সে হাত তুলে এক সোনালী আলো মহারানীর শরীরে পাঠালো। মুহূর্তেই তার চারপাশের কালো শক্তি ভেঙে গেল। কিন্তু হঠাৎই মহারানী রক্ত বমি করে অজ্ঞান হয়ে গেলেন। সম্রাট ভয় পেয়ে রাজ চিকিৎসক ডাকলেন। চিকিৎসক পরীক্ষা করে বললেন, মহারানী আর বেঁচে নেই। পুরো দরবার স্তব্ধ হয়ে গেল। এই সুযোগে রাশেদ খান আবার চিৎকার করলো, দেখলেন এই মেয়েই মহারানীকে মেরে ফেলেছে, এটা একটা অশুভ সর্বনাশ। সে সম্রাটকে অনুরোধ করলো, এই ডাইনিটাকে এক্ষুনি শাস্তি দিন। কিন্তু লাবণী শান্তভাবে বলল, মহারানী এখনো বেঁচে আছেন। সবাই হাসতে লাগলো, মরা মানুষ আবার বাঁচে নাকি? লাবণী বলল, আমি বিষটা ধ্বংস করেছি, না হলে 10 দিনের মধ্যেই তিনি মারা যেতেন। তারপর লাবণী গুনতে শুরু করলো, 1, 2, 3, কিন্তু 3 পর্যন্ত গুনেও মহারানী জেগে উঠলেন না। দরবারে সবাই সন্দেহ করতে শুরু করলো। কেউ কেউ বলল, এই মেয়েটা মিথ্যেবাদী। সম্রাট তার ধৈর্য শেষ হয়ে গেল। তিনি রেগে আদেশ দিলেন, লাবণীকে কারাগারে নিয়ে যাও। ঠিক তখনই সৈন্যরা তাকে ধরতে এগিয়ে এলো। আর ঠিক সেই মুহূর্তে হঠাৎ মহারানীর আঙুল নড়ে উঠল।